মাত্র 1 কাপ সুজি দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ভীষণই হেলদিভাবে তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ওরা কিন্তু ভীষণই মজা করে খাবে, আর বানাতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। ভীষণই সহজ রেসিপি, আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। ভীষণই নরম এবং জালিদার একটি রেসিপি। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। 1 কাপের মতো সুজি নিয়েছি, আবার ওই কাপেরই মাপ করে আমি 1 কাপ জল নিয়েছি। তারপর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো ওই 2 চামচের মতো লেবুর রস। বাড়িতে যদি টক দইটা থাকে তাহলে কিন্তু ওটা 1/2 কাপের মতো দিতে পারেন। ওটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদের হয়ে যাবে। তো আমার কাছে নেই বলে আমি 2 চামচের মতো লেবুর রস দিয়েছি। তারপর আমি যেটা দেবো সেটা হলো ওই 1 চামচের মতো সাদা তেল। এই তেলটা দিলে কিন্তু রেসিপিটা ভীষণই নরম হবে এবং শাইনও করবে। তো অবশ্যই 1 চামচের মতো সাদা তেল দিতে হবে। দেওয়ার পর আমি আর কিছুই দিচ্ছি না, এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি, একদম ফাইনভাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। যদি মনে হয় একটু জলের প্রয়োজন হতে পারে তো একটু দেবেন। তো এখানে আমি আরও 2-3 চামচের মতো জল দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি কিছু উপকরণ মেশাবো। আমি যে ওই বলছিলাম না, একটু হেলদি করেও বানাতে চাইলেও বানাতে পারবেন। এখানে নানা রকম সবজি অ্যাড করা যায়। তো আমি এখন এখানে ওই বড় মাপের একটা পেঁয়াজ দিয়েছি, আর একটু কারি পাতা দিয়েছি, ধনে পাতাও দেওয়া যায়। তো এখানে আমি যেটা দিচ্ছি ওই কাঁচা লঙ্কা আমি অল্প করেই দিচ্ছি, আমার বাচ্চারা খাবে তাই। ধনে পাতাটা থাকলে আমি দিতাম, আমার বাড়িতে নেই, আর সেই জন্য আমি কী করেছি একটু কারি পাতাই দিয়েছি। দেওয়ার পর আমি গোটা জিরে নিয়েছি ওই 1 চামচের মতো বা একটু বেশি হবে, ওটা দিয়েছি। দেওয়ার পর আমি এখানে ওই লবণটাই দিচ্ছি। তো লবণটা একটু বেশি করে দিচ্ছি, সুজিতে একটু লবণটা লাগে। তো এটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি, কারণ আমি অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি, যার কারণে কিন্তু ভীষণই একটা মিষ্টি স্বাদ চলে আসবে। ভীষণই আসবে না, মোটামুটি একটা মিষ্টি স্বাদ চলে আসবে। তো এখানে আমি বেকিং সোডা দিয়েছি। তো ওটা 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়েছি, আপনারা দেখেছেন। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, না হলে ইনো একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিতে পারেন। তো এটা মেশানো হয়ে গিয়েছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরকম একটা পাত্র ছিল আমার কাছে, এটা অনেকবার আমি ইউজ করে ফেলেছি। ওটাকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, ওতে ভালোভাবে তেলটাকে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এভাবেই ঢেলে দিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিলে সহজে কিন্তু আমি বের করাতে পারবো এই রেসিপিটাকে। তো দেখতে পাবেন আমি এখানে এই রকম একটা পাত্র নিয়েছি, আপনারা চাইলে অন্যরকমও নিতে পারেন, না হলে ছোটো ছোটো বাটিতেও কাজটা করে নিতে পারেন। তো এইভাবে ব্যাটারটাকে দিয়ে আমি কি করেছি একটু ঠুকিয়ে দিয়েছি, ভিতরের বাতাসটা যাতে বেরিয়ে যায়। তারপর আমি কি করেছি, কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে রেখেছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। খুব সাবধানে এটাকে আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প করে জল দিয়েছি, আর ভীষণই ভালোভাবে গরম করে নিয়েছিলাম জলটাকে, তার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর দেখুন একটু লঙ্কা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে এখানে আমি ওই মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে, করে দিয়ে এটাকে আমি ওই 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। এটা কিন্তু 7-8 মিনিটের মধ্যেই হয়ে যায়। তাও আপনাদের আমি এটা 10 মিনিট পরেই দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর উপর দিকটা বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে। ওই যে বলছিলাম, এটা কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো মোটামুটি আমি একটু সময় নিয়ে কাজটা করেছি যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তো কাজটা এখানেই শেষ না, আমি কি করব একটু ঠান্ডা করে নেব, আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি কি করেছি, নামিয়ে নিয়েছি। একটু গরম ছিল, একটু অসুবিধা হচ্ছিল, তো এইভাবে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিই, তারপর দেখিয়ে দেবো কী করতে হবে। এই সময় ছাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজেই ছাড়ানো যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটা হয়ে যায়। তাছাড়া আপনি এভাবে সাইডটাকে ছেড়ে দেবে। তো এত সহজে কিন্তু কাজটা হয়ে যায় যদি ঠান্ডাটা হয়ে যায়। তাছাড়া নিচে একটু তেল লাগানো আছে, যার কারণে কিন্তু সহজেই বেরিয়ে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই প্রথমে একটু তেলটাকে লাগিয়ে দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই বেরিয়ে এলো। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি কি করব, এটাকে একটু সেঁকে নেব কড়াইতে। তো এইভাবেও কিন্তু খাওয়া যায়। তো আমি এখানে একটু সেঁকে নেব। তো আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি আর একটু সাদা তিল দিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা অনেক রকম মশলাপাতি দিতেও পারেন। তো এখানে শুধুমাত্র আমি তিল দিয়েছি, দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। তো এইভাবে কাজটা করে নিলে উপর দিক বা নিচের দিকটা ভীষণই ক্রিস্পি হয়ে যায়, আর মাঝখানে বেশ নরম থাকে, খেতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে একবার কাজটা করে দেখতে পারেন। আর এই রেসিপিটা বাচ্চারা ভীষণই মজা করে খায়। তো
একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো দেখুন কতটা সুন্দরভাবে সেঁকেছি দেখুন, আর উল্টানো যাচ্ছিল না বলে আমি এইভাবে একটা প্লেটের সাহায্যে নিয়ে কাজটা করেছি। তো দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে এসছে। এইভাবে কিন্তু সহজেই কাজটা হয়ে যায়, মোটামুটি ওই 2 মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো এইভাবে সেঁকে নিয়ে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো উল্টানোর সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু কাজটা হয়ে যায়, কোনো রকম সেভাবে অসুবিধা হয় না। তো দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে, ভীষণই লোভনীয়ভাবে তৈরি হয়েছে। তো এখানে কিন্তু নানা রকম সবজিও অ্যাড করা যেতেই পারে, তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই মজা করে খাবে, আর ওরা বুঝতেই পারবে না এর মধ্যে কি কি রয়েছে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে। তো এখানে আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে শেপগুলো দিয়ে কেটে নেবেন। তো এখানে ভেতরটা কিন্তু ভীষণই নরম থাকে, একটু সাবধানে কাটতে হবে। আর এখানে আমি দাঁতওয়ালা ছুরিটা নিয়েছি, যার কারণে সেভাবে কিছুটা অসুবিধা আমার হয়নি। তো এইভাবে আমি কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, ভীষণই জালিদারভাবে তৈরি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, কারণ আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, যার কারণে একটা আলাদা স্বাদের তৈরি হয়েছে, খেতে বেশ ভালো হয়েছে। আর কাঁচা লঙ্কা ঝালটা ভীষণই ভালো লাগছে। তো এখানে বাচ্চারা খাবে বলে আমি সেভাবে কিছু লঙ্কা দিইনি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা বা চিলি ফ্লেক্স দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সমস্ত কটা কেটে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন বাড়িতে কোনো আত্মীয় এলে আপনি যদি এরকম কোনো রেসিপি তৈরি করে দেন, তো উনি ভাবতেই থাকবেন যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে, সহজেই কিন্তু বুঝতে পারবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে আর পেঁয়াজ দিয়ে। দেখুন পেঁয়াজটা আমি অনেকগুলো দিয়েছিলাম বলে দেখতে ভীষণই ভালো লাগছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। তো এইভাবে বানিয়ে খেতেও পারেন, আবার অন্যদেরকে খাওয়াতেও পারেন। এটা কিন্তু আমরা ব্রেকফাস্টেও খেতে পারি, ওই সকালের জল খাবারে। তো ভীষণই একটি মজার রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে, বেশ মজা করেই খাবে সবাই। রেসিপিটি কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু আর আমার বলার অপেক্ষা রাখে না, আর ভীষণই কিন্তু নরম হয়েছে। ভীষণই সহজ রেসিপি, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়, সেভাবে কোনো রকম সমস্যাও হয় না। তো আশা করি সবাই পারবেন এই রেসিপিটি তৈরি করতে। তো একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন ভেতর থেকে নরম এবং জালিদার, বাইরে থেকে হালকা কী বলবো ক্রিস্পিনেস থাকে, তো যার কারণে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তো আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এরপর আমি যতগুলো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। আরও নানা রকম রেসিপি আমার চ্যানেলে আছে, ওইগুলো কিন্তু দেখতে পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো, তো অবশ্যই জানাবেন। তো এইরকম নতুন নতুন রান্না বা অনেক রকম রান্না বান্না আমার চ্যানেলে রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, সমস্ত রকম রেসিপি কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভিডিও বা রেসিপি আপনাদের ভালো লাগে, সেই ভিডিওর নিচে একটা কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই এই কাজগুলো করবেন, আর কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কাজগুলো করবেন। এই রেসিপির সঙ্গে আমি আলাদা করে কোনো রকম চাটনি বা কিছুই বানাইনি, শুধুমাত্র এই সস দিয়েই আমরা খেয়েছি। তাছাড়া এটা দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর এটা যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, শুধুমাত্র এই সস দিয়ে দিলেই আর কিছুই লাগবে না। সস বলতে ওই টমেটো কেচাপ, এটা হলেই কিন্তু হয়ে যাবে। তো একবার হলেও বানাবেন, তারপর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো একটা অবশ্যই আপনাদের কেটে দেখাবো। রেসিপিটি ভীষণই নরম হয়েছে এবং জালিদার হয়েছে। তো এর আগে আমি কেটে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার ছেলেকে বলেছি যে তুই এটা কেটে দেখিয়ে দে। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, যেমনই নরম সেভাবে জালিদার। তো যেন মনে হবে যে একটি পাউরুটি খাচ্ছি, তো সেভাবেই তৈরি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর সেভাবে আমি ঝালটাও দিইনি, তো বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাচ্ছে। তো দেখুন এটা কিন্তু আমরা জলখাবারে কিন্তু সহজেই খেতে পারি। এই সকালে কিন্তু আমাদের ভীষণই কাজ থাকে, তখন কিন্তু এমন একটি রেসিপি সহজেই তৈরি করে নেওয়া যায়, ইচ্ছে না থাকলেও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বারবার আমি একই কথাই বলছি, তো এই কাজগুলো অবশ্যই করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।